বছরের একদম শেষে এসে একটি ট্যুর না দিলে কি চলে? আমরা গিয়েছিলাম কুষ্টিয়া দাওয়াতে। দাওয়াত কাম ট্যুর। তো রেডি হয়ে গিয়েছি। আসলে দাওয়াত হিসাব করেই সব আয়োজন ছিল। সেখানে গিয়ে যে এত সুন্দর সব কিছু থাকবে, ট্যুরের মতো একটা ভাইব পাবো, এত মজা করব ভাবিনি। তো আমরা রেডি টেডি হয়ে গিয়েছি। আমরা বেরিয়ে পড়েছিলাম, একদম চলে গিয়েছি কমলাপুর রেল স্টেশনে। যাব আমরা ট্রেনে করে। তো ট্রেন জার্নি অনেক দিন পরে, বলতে গেলে আমি 2 বছর হয়েছে ট্রেন জার্নি করি না। মেট্রো রেলে ওঠা হয়, কিন্তু এরকম লং জার্নি করা হয় না। তো ট্রেন জার্নিটা বেশ ভালোই ছিল। ট্রেন শুরু হয়ে গিয়েছে যাত্রা। তো আমরা বলতে গেলে 4-5 ঘন্টার মতো জার্নি করেছি। এরপর আমরা একটু ব্রেকও নিয়েছিলাম মাঝখানে, এই দৃশ্যটা ব্রেকের। তো একটু চা পান করার জন্য, হাবিজাবি খাওয়ার জন্য আর কি আমরা একটু ব্রেক নিয়েছিলাম। আমরা বলতে গেলে 10-12 জনের মতো গিয়েছিলাম এবং খুব ভালো লাগছিল। শীতের শুরুটা উপভোগ করছিলাম। এই যে বড় একটা প্রজেক্ট, পারমাণবিক বিদ্যুৎ পল্লী যে প্রজেক্টটা আছে, আমরা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম আর এটা দেখছিলাম। তো আমরা পৌঁছে গিয়েছি। শুনেছিলাম যে অনেক ঠান্ডা থাকবে, কিন্তু গিয়ে দেখি তেমন ঠান্ডা নেই। তো আমরা তো অনেক ব্যাগে ভর্তি করে শীতের কাপড় নিয়ে গিয়েছিলাম। তারপর আমরা বাসায় পৌঁছে গেলাম। সুন্দর একটি বাসায় আমাদেরকে আপ্যায়ন করা হয়েছে। রাতে ড্রেস পরে ঘুমিয়ে গিয়েছি। সকালবেলা উঠে দেখলাম চারিদিকে রোদ, আর পরিবেশটা দেখছিলাম বেশ সুন্দর। আর নিচে দেখছিলাম বেবিরা, এই যে ছোট পাপ্পিগুলো হয়েছে তাদের সাথে খেলা করছে। এতগুলো যে কুকুরের বেবি হয়েছে, মানে আমি তো একটু ভয় পাই, কিন্তু সবারই খেলা দেখে বেশ মজাই লাগছিল। এরপর রেডি হয়ে যাচ্ছি, কারণ আমরা যাব লং জার্নিতে। তো সুন্দর একটা ড্রেস পরেছি। এই ড্রেসটা আমার বড় বোনের থেকে উপহার হিসেবে পাওয়া। তো আমি যদিও একটু মোটু হয়ে গিয়েছি 3-4 মাসের শুয়ে বসে থাকার পরে, এরপর এই ড্রেসটাও একটু লুজ, তারপর আমাকে বেশ ভালোই লাগছিল দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে দেখতে কমেন্টে অবশ্যই জানাবেন। ভাবলাম এত সুন্দর একটি বারান্দা আছে, কিছু ছবি তুলে নিই। ছবিগুলো এখনও পোস্ট করিনি, করে দিব, আপনারা দেখে জানাবেন। আর একদম সকাল সকাল উঠে গিয়েছি, যেটা আমার একদমই অভ্যেস নেই, কিন্তু কোথাও ঘুরতে গেলে আমি আবার সুন্দর মতো সকালে উঠতে পারি। বাসাটা একটু ঘুরে দেখছিলাম। অনেক বড় একটা বাংলো বাড়িতে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে। আমরা তো ছিমছাম পরিবেশ দেখে খুবই খুশি। আমরা এখন নাস্তা করতে যাব। তো ভাইয়াদের বাসায় গেলাম। সেখানে আমরা মজার এই মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করা, তারপর হচ্ছে মুরগির মাংস দিয়ে বেগুন ভাজি দিয়ে খেয়েছি। আর এই মজার মজার পিঠাগুলা খেয়েছি, অনেক বেশি মজার ছিল। তো এরপর বেরিয়ে পড়লাম। আবারও এসে দেখলাম যে এই বেবিগুলো ঘুমিয়ে পড়েছে কতগুলো, শুনেছি আরও অনেকগুলো আছে। তো আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। এখন আমাদের যাত্রা শুরু হবে। সেদিন আসলে আমাদের অনেকগুলো স্পটে যাওয়ার কথা। কুষ্টিয়াতে যেহেতু গিয়েছি ভাইয়ার নিমন্ত্রণে, এবং সেখানে আমাদেরকে অনেকগুলো জায়গাতে ঘোরাবে। তো এভাবে ঠিক করে আমরা মাইক্রো করে সবাই যাচ্ছি। তার মধ্যে আমরা আবার মিমকে পিক করব। তো মিমদের বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে কি সুন্দর গোলাপ ফুলের গাছ দেখলাম। আর সেখানে গিয়ে আমরা দেখি এই এতগুলো আয়োজন করা হয়েছে। আমরা তো খুবই অবাক, কারণ আমরা নাস্তা করে বের হয়েছি, গিয়ে যদি এত এত খাবার সামনে দেখতে পাই আর যদি খেতে হয়, তাহলে অবস্থাটা কি হতে পারে। আমরা ভেবেছি আমরা কেউ খেতে পারবো না, কিন্তু প্রতিটা খাবার এতই মজার ছিল যে আমরা বলতে গেলে সব কিছু মোটামুটি শেষ করে ফেলেছি। এরপর এই যে মজার চা পান করেছি, এত বেশি ভালো লেগেছে। কোথাও ঘুরতে গেলে তো একটু দুধ চা পান করাই যায়। আর এই যে গোলাপ ফুলের গাছের সাথে আমি ছবি তুলে নিচ্ছি। এরপর এই যে অ্যাস্থেটিক একটা জায়গায় দেখলাম, এটা আর কি পুরনো বাড়ি। বেশিক্ষণ আমরা ওখানে থাকতে পারিনি, কারণ আমরা জাস্ট ওকে পিক করে ঘুরতে যাব। তো এই যে বাংলাদেশের প্রথম রেল স্টেশন যেখানে আমরা গিয়েছি, কুষ্টিয়াতে অবস্থিত এটা জগতী রেল স্টেশন। এখান দিয়ে কিন্তু এখনও ট্রেন যাওয়া আসা করে, কিন্তু স্টেশনটা পুরনো হয়ে গিয়েছে। সর্বপ্রথম এই রেল স্টেশনটা দেখে আসলে বেশ ভালো লেগেছে। একটা ট্রেন যাচ্ছিল, আমি আসলে কয়েকটা ছবি তুলতে চাচ্ছিলাম, যে ট্রেন যাবে এই অবস্থায় আমি কয়েকটা ছবি তুলেছি, কিন্তু বেশ মন মতো হয়নি আর কি। তারপর এভাবে কয়েকটা ছবি তুললাম, কিছু ভিডিও নিলাম, ভালোই লাগছিল দেখতে। রেল লাইনটা বেশ চওড়া ছিল।
তো আমার কাছে গিয়ে মনে হচ্ছিল যে আমি লাউয়াছড়ায় যে রেল লাইনের মধ্যে গিয়েছিলাম, আমরা যেখানে ঘুরতে যাই সেরকম একটা ভাইব পাচ্ছিলাম। তো রেল লাইনটা যে চওড়া বললাম, কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে দুই ধারে দাঁড়িয়ে ছবি তুলবো, তখন আমরা দুজনে হাত ধরতে পারছিলাম না, তখন বুঝেছি যে রেল লাইনটা অনেক চওড়া। কারণ লাউয়াছড়ায় আমরা দুজন রেল লাইনের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলতে পেরেছি। যাই হোক, এই যে অনেকগুলো ছবি তুলেছি, সবাই সবার মতো ছবি তুলছে। আমিও যদি কাউকে ওভাবে এত ভিডিওতে নেইনি, শুধুমাত্র আমি নিজেকেই দেখাচ্ছি। আর এই যে পুরনো এই রেল স্টেশনটাও আপনাদেরকে দেখাচ্ছি, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে। এরপর গাড়িতে বসে আমি কুলফি খেলাম, সবাই নিচে নেমে খেয়েছে। তো বেশ মজার, কুষ্টিয়া বলে খুব বিখ্যাত। তারপর এই যে এই স্ট্রিট আইটেমগুলো ছিল, হাওয়াই মিঠাই। আমরা এখন যাব হচ্ছে কুঠিবাড়িতে, রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে যাওয়ার পথে এত এত দোকানপাট, ভেবেছি যে ফেরার পথে এগুলো একটু দেখব। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো এই ম্যাপটা। ভাবলাম যে আগে একটু ম্যাপটা দেখে নিই। এত বড় এরিয়া জুড়ে এই কুঠিবাড়ি, তো আমি অনেক বছর আগে এখানে একবার এসেছিলাম, তো তেমন একটা মনে ছিল না। আবার গিয়ে মনে পড়ে গেল। অনেক বড় এরিয়া জুড়ে খুব সুন্দর খোলা পরিবেশ, খোলা জায়গা, মাঠ আছে, দেখে এত বেশি ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এরকম যদি খোলা পরিবেশ ঢাকার কোথাও পেতাম, হয়তো বা কয়েকদিন পরপরই যাওয়া আসা হতো। কুষ্টিয়া জেলার শিলাইদহ কুমিরখালী উপজেলায় এই কুঠিবাড়ি অবস্থিত। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী সাহিত্য রচনার গুরুত্বপূর্ণ স্থান এই জায়গাটা। শিলাইদহ কুঠিবাড়ি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বসবাস ও সাহিত্য চর্চার স্থান। তিনি এখানে প্রায় 10 বছর কাটিয়েছেন এবং অনেক বিখ্যাত কবিতা, গান, গল্প এখানেই লিখেছেন। পালকিটা দেখে বেশ ভালো লেগেছে, আর সেখানে ছবি তুলব না তা কি হয়, আমার পাশাপাশি এই বেবিগুলো ছবি তুলে নিল। চারিদিকে এত সুন্দর সুন্দর গাছগাছালি, খোলা মাঠ, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। 1912 সালে এই কুঠিবাড়িতে বসেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলির অনুবাদ শুরু করেন, যেটি 1913 সালে তাকে নোবেল পুরস্কার এনে দেয়। কুঠিবাড়িটি পিরামিড আকৃতির 3 তলা বিশিষ্ট ইট ও কাঠ দিয়ে নির্মিত একটি রেজিস্ট্যান্স। এটি প্রায় 11 একর জমির মধ্যে অবস্থিত শুনেছি। চারিদিকে ফলের বাগান, ফুলের বাগান, পুকুর, মাঠ সব কিছু আছে। অনেক পুরনো পুরনো গাছ তো আছেই, যেগুলো দেখে মন তো ভালো লাগেই, তার পাশাপাশি সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। আমি তো প্রতিটা কর্নারে গিয়ে ছবি তুলতে পারিনি, খুব কম ছবি তুলেছি সেখানে গিয়ে, কিন্তু ঘুরেছি অনেক বেশি, দেখেছি অনেক কিছু, জেনেছি, পড়েছি। তো কুঠিবাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমার ইচ্ছে করছিল একটু আবারও স্মৃতিচারণ করি, যেহেতু একবার এসেছিলাম আমি এখানে। তো যেই ভাবা সেই কাজ, আমরা চলে গেলাম কুঠিবাড়ির ভেতরে, চারপাশটা আগে দেখে। এই কুঠিবাড়ি কিন্তু কুষ্টিয়া শহর থেকে প্রায় 10-20 কিলোমিটার দূরত্ব। আর এই জাদুঘরের ভেতরে অনেক ছবি, জিনিসপত্র, ডকুমেন্টস আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেজার্ড ঘর, বাগান, পুকুর, খোলা জায়গা, অনেক কিছু। গাড়ি, বাস, সাইকেল যাওয়া যায় ঢাকা থেকে প্রায় 5-6 ঘন্টার পথ। তো আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। আমিও যেহেতু দেখে এসেছি, আপনারা যারা যাননি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। কুঠিবাড়ি বলতে সাধারণত সেই ঐতিহাসিক প্রাসাদ, বনভবন বোঝায় যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যিক জীবনের অনেক স্মরণীয় কাজ করেছেন। তো এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, যা এখন মিউজিয়াম এবং পর্যটন কেন্দ্র। তো সবাই দেখছে, আমরাও সব কিছু দেখলাম। পুকুর ঘাটে এসে বসলাম, এখানেও গান বাজনা হচ্ছে, কিছুক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলাম, বেশ ভালো লাগছিল। তখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে, আমরা কিন্তু এখনও লাঞ্চ করিনি, যেহেতু সেদিন অনেকটা সময় কুঠিবাড়িতে কাটিয়েছি। তো আমরা কুষ্টিয়ার একটা নামকরা রেস্টুরেন্ট, যেখানে খুব মজার গরুর মাংস পাওয়া যায়, সেখানে গিয়ে লাঞ্চটা সেরে নিলাম। এরপর সন্ধ্যা হয়ে গেল,
এখন আমরা পৌঁছে গিয়েছি লালন শাহর মাজারে, আরেকটা পর্যটক কেন্দ্র যেখানে অবস্থিত। লালন শাহর মাজারে গিয়েছি, কুষ্টিয়া যাব আর সেখানে যাব না তা তো হয় না, এবং গিয়েই আমরা অনেকগুলো গান শুনেছি। পরিবেশটা পুরাই ভিন্ন রকম। কুঠিবাড়ি এক ধরনের পরিবেশ, লালন শাহর মাজারে গেলে আরেক ধরনের পরিবেশ আপনারা পাবেন। যারা লালন সঙ্গীত পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে। আমরা সেখানে বেশ অনেকক্ষণ কাটিয়েছি সময়। এরপর সেখান থেকে বের হয়ে আশেপাশে আমরা চা খেলাম, পোড়া রুটি খেলাম, বাসায় ব্যাক করলাম, ফ্রেশ হয়ে নিলাম, কারণ সারাটা দিন অনেক ঘোরাঘুরি হয়েছে। এরপর রাতের বেলা হুট করে আবারও প্ল্যান হলো যে আমরা মাঠে যাব, একটু সাইট সিন করব, আশেপাশে মাঠগুলো দেখব। তো আমরা সেখানে চলে গেলাম। বিশাল বড় বড় মাঠ আছে স্কুল কলেজগুলোর। তো সবাই ঠিক করলো যে ব্যাডমিন্টন খেলবে, তো সেরকমই তারা খেলা শুরু করলো। তো আমার এই কুষ্টিয়া ট্যুরের প্রথম দিনটা আজকে এখানেই শেষ করছি।